আসসালামু আলাইকুম। চলেন আমরা মডিফায়ারের একটা প্রশ্ন সলভ করি। এটা হচ্ছে যশোর বোর্ড 2023-এর প্রশ্ন। মডিফায়ারের মধ্যে কি জানো, দুইটা টেকনিক, দুইটা কাজ। দুইটা কাজের মধ্যে যেটা কাকে মডিফাই করতে হবে এবং কি দিয়ে মডিফাই করতে হবে, এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে প্রথমে। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। তার মানে একটা অ্যাডজেক্টিভকে ইন্টেন্সিফায়ার দিয়ে মডিফাই করতে হবে। তাহলে যেহেতু প্রি মডিফাই বলছে, তার মানে এই গ্যাপ থেকে ডান পাশেই সেই ওয়ার্ডটা আছে যাকে মডিফাই করতে হবে, তাহলে ইম্পর্টেন্ট। তারপরে আমরা আমাদের লবণ থিওরি ইউজ করব। লবণ থিওরি কি, যে এই মডিফায়ার ছাড়া এই লাইনের বাংলা করতে যাব, ঠিক আছে? তাহলে কি বলতেছে, যে এখানে ভার্বটা হচ্ছে কি, প্লেস। কারণ আমরা জানি কি, সাবজেক্ট ভার্ব জেনে ফেললে একটা লাইনের অর্থ জেনে ফেলা যায়। তাহলে ল্যাঙ্গুয়েজ প্লেস এ ইম্পর্টেন্ট রুল ইন আওয়ার লাইফ। তাহলে কেমন ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাইলে এটা কেমন ইম্পর্টেন্ট? ধরেন অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে অতি গুরুত্বপূর্ণ ইংরেজি কি? অতি মানে হচ্ছে ভেরি। তাহলে ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার। আচ্ছা, ফাইন। পরেরটাতে যাই। কি করতে বলছে? পোস্ট মডিফাই দা ভার্ব। তাহলে পোস্ট মডিফাই দা ভার্ব, তার মানে ভার্বটা পিছনে রয়েছে, এই ওয়েক রে মডিফাই করতে হবে। এখানে আরেকটা ভার্ব আছে পিছনে দুইটা, যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে? তাইলে আমরা আবার লবণ থিওরি ইউজ করি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দি টাইম উই ওয়েক আপ till we go to bed at night। মানে হচ্ছে আমরা আহ, ভাষা ব্যবহার করি, আমরা ভাষা ব্যবহার করি ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, মানে যেই সময় আমরা ঘুম থেকে উঠি সেই থেকে টিল টিল উই গো টু বেড এট নাইট, ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত। ওকে, ফাইন। তাহলে এই আমরা কখন ঘুম থেকে উঠি? খুব সকালে, ঠিক আছে? তাহলে খুব সকালে ইংরেজি কি? আর্লি ইন দি মর্নিং। আর্লি ইন দি মর্নিং, খুব সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে আমরা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা ভাষা ব্যবহার করি। পরের গ্যাপে যাই, যে প্রি মডিফাই দা নাউন, তার মানে আওয়ার্স। ঠিক আছে, এটাকে মডিফাই করতে হবে। এখানে ভার্বটা হচ্ছে ইউজ। তাইলে আমরা ব্যবহার করি, কি ব্যবহার করি? ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিমস। তাহলে ড্রিমস এর ভিতরে যে ঘুমের ব্যাপারটা আছে, এটা তো বুঝছেন। তার মানে কি, এই এই যে ঘন্টাগুলো আছে, এই ঘন্টাগুলো হচ্ছে আমাদের জেগে থাকা ঘন্টা, ঠিক আছে? তাহলে এই জেগে থাকা যে ঘন্টা, এটারে আমরা মডিফাই করবো ওয়ার্স। কি কি আওয়ার্স? ওয়াকিং আওয়ার্স। ওয়াকিং আওয়ার্স, ঠিক আছে? আওয়ার স্লিপলেস আওয়ার্স, এটা একটু নেগেটিভ। তাহলে ওয়াকিং আওয়ার্স এট বাট অলসো ইন আওয়ার ড্রিমস। তারপরে বলতেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে কাকে মডিফাই করতে হবে? এই ভার্বরে। আর ইনফিনিটিভ মানে হচ্ছে কি? ইনফিনিটিভ আমরা কি জানি? ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্ব এবং উদ্দেশ্য বুঝাইবো। আমরা এই ভার্বের যদি আমরা কি করি, যাকে মডিফাই করতে বলছে তারে যদি আমরা প্রশ্ন করি কেন ব্যবহার করি, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা বরাবরের মতো আমরা কি থিওরি ইউজ করব, সেই বাংলা করে ফেলবো। তো উই ইউজ ল্যাঙ্গুয়েজ হোয়াট উই ফিল, আমরা যা ফিল করি তা কি প্রকাশ করতে, না? অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অ্যান্ড ডিসলাইক, তার মানে প্রকাশ করা ইংরেজি কি? টু এক্সপ্রেস। টু এক্সপ্রেস। শেষ। পরের গ্যাপে যাই। পোস্ট মডিফাই দা ভার্ব, তাহলে ইউজ রে মডিফাই করতে হবে। আবার ইনফিনিটিভ আসছে, ঠিক আছে? তাহলে ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ। উই উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, কেন ব্যবহার করি? ইনফরমেশন কি করার জন্য? দেয়া নেয়া করার জন্য। তাহলে দেয়া নেয়া, গিভ এন্ড টেক এর এক কথা হচ্ছে টু এক্সচেঞ্জ। টু এক্সচেঞ্জ, ওকে, টু এক্সচেঞ্জ, ঠিক আছে? টু এক্সচেঞ্জ ইনফরমেশন। তারপরের গ্যাপের মধ্যে বলছে প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ, মানে প্রেজেন্ট রে মডিফাই করতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, মানে অলওয়েজ প্রেজেন্ট, সব সময় প্রেজেন্ট। তার মানে কি? অলওয়েজ প্রেজেন্ট। কেউ এভার প্রেজেন্টও বলতে পারে, কনস্ট্যান্টলি প্রেজেন্ট এরকম হইতে পারে, ঠিক আছে? সব সময়, সব সময় আমাদের সাথে থাকে ভাষাকে। একটা দিবেন, একটা।
তারপরের প্রশ্ন, পরের গেপ, প্রি মডিফাই দা নাউন। তার মানে এই পার্ট, এই পার্টটাকে মডিফাই করতে হবে, ঠিক আছে? প্রি মডিফাই দা নাউন। ইট ইজ অ্যান, দেখেন এখানে অ্যান একটা খেয়াল করার জিনিস, ইট ইজ অ্যান পার্ট অফ আওয়ার লাইফ। এইটা হচ্ছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য পার্ট। তাইলে অবিচ্ছেদ্য কি? ইনইভিটেবল, ইনইভিটেবল পার্ট, অথবা ইন্টিগ্রাল পার্ট, ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল পার্ট, যে এটা আমাদের জীবনের একটা ইন্টিগ্রাল পার্ট। ওকে, এরপরে আমরা চলে যাই পরের গ্যাপে। কি বলছে? প্রি মডিফাই দা নাউন, আবার এই নেশনরে মডিফাই করতে হবে। তাহলে এজ এন নেশন উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ। আমরা কেমন নেশন? বারবার স্বাধীনতা পাওয়া একটা নেশন। তার মানে কি? এন আছে, ইন্ডিপেন্ডেন্ট। তাইলে অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ। একটা স্বাধীন জাতি হিসাবে আমাদেরও একটা কি আছে? ভাষা আছে। বাট, কিন্তু, তার মানে এই উপরের এই পজিটিভ কথা এইদিকে কি নেগেটিভ হয়ে যাবে? উই হ্যাড টু স্ট্রাগল, কিন্তু আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল। ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দা ভার্ব। তার মানে এই স্ট্রাগলটা মডিফাই করার জন্য আমরা অ্যাডভার্ব ইউজ করব। টু এস্টাবলিশ দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ। স্ট্রাগল, কেমন স্ট্রাগল করতে হয়েছিল? হার্ড, স্ট্রাগল হার্ড, অথবা হার্ড অ্যান্ড সোল, এরকম লেখা যায় যে আমাদের খুব কঠিন সংগ্রাম করতে হয়েছিল এই ভাষাটা ইয়ে করার জন্য। চলে যাই পরের গ্যাপের মধ্যে। এটা হচ্ছে প্রি মডিফাই দি নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তো এখানে যে কথাটা বলছে যে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে হবে। নাউনকে তো আমরা অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করব, ঠিক আছে? তা সানসকে মডিফাই করতে হবে। Many sons of our country sacrifice their lives for our mother tongue. তাহলে এই সানরা কেমন? বিদ্যুৎ ডিম না কিন্তু। তাইলে তারা কি? সাহসী সানস। তাহলে ব্রেভ, ব্রেভ সানস, অথবা ব্রেভই ভালো, হ্যাঁ। হিরোইক সান, হিরোইক সান, এরকম। থ্যাংক ইউ।